আজ আমি আমার পছন্দের একটা রেসিপি তৈরি করছি। রেসিপিটা হলো, দেখো, দই কাতলা। তো দই কাতলা খেতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কাতলা মানেই আমার দই কাতলা। আমি রুই মাছ খেতে একদমই ভালোবাসি না, কাতলা মাছের ঝোল খেতেও ভালোবাসি না, কিন্তু দই কাতলাটা আমি খুব ভালোবাসি। তো আজকে আমার মেনু আছে আমাদের দই কাতলা আর লাল শাক ভাজবো বাদাম দিয়ে। আমরা তো বাড়ির হাউসওয়াইফ বলো, আমাদের জীবনটা রান্নাঘরেই কেটে যায় বেশিরভাগ সময়। আমি কেন, সব মেয়েদেরই, প্রায় মেয়েদেরই যারা বাড়ির হাউসওয়াইফ সবারই তাই। সংসার বাচ্চা সব সামলাতে সামলাতে নিজেকেই দেখো যত্ন করতে ভুলে যাই। সকাল সকালে রোজকার রুটিন, রান্নাঘরে রান্না করো, টাইমে খেতে দাও, এসবই আমাদের কাজ, বুঝেছো? তো দেখো আমি রান্না করছি আজকে লাল শাক ভাজবো, দই কাতলা করব, আর মাছের তেলটা ওই যে কোটো করে বাদাম দেখতে পাচ্ছ, বাদামগুলো আমার মা পাঠিয়েছিল। তো মা কিনেছিল বাদাম, কাঁচা বাদাম। তো মা বললো যে তুই একটু নিয়ে যা, ভেজে খাবি। আর মা ওরাও খাচ্ছিল ভেজে ভেজে। তো আমার আর খাবার আর সময় হয়নি, কি করব, একা সংসার, টাইমে টাইমে খাওয়া, টাইমে টাইমে সব, ওই জন্য আর বাড়তি কিছু খাওয়ার আর টাইম পাই না। এদিকে আমার ছেলের খিদে পেয়ে গেছে, দেখো ওকে কমপ্লেন গুলে দিচ্ছি দুধ দিয়ে। লিকুইড খাবারই বেশি খাচ্ছে, কারণ ভাতটা একদমই খেতে পারছে না দাঁতে ব্যথার জন্য। এদিকে দেখো কাতলা মাছটা আমার প্রায় রেডি, আর সব কিছুই রেডি হয়ে গেছে। দেখো শাক ভাজা, শশা কেটে রেখেছি, স্যালাড, আর এদিকে মাছের তেলটা আমি লঙ্কা দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি তেল দিয়ে। আর এই দেখো কাতলা মাছও রেডি, দুটো পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আজ খাবো কিছুটা, কাল খাবো কিছুটা একবেলা। তো সেই কারণে অনেকটাই মাছ এনেছিল, জোর করে দিয়েছিল মাছটা অনেকটা। এইদিকে দেখো আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে। এতক্ষণ পড়ছিল, আন্টি পড়াতে এসেছিল বাড়িতে, তো আন্টির কাছে পড়ছিল। ওর শরীরটাও ভালো নেই, এখন বসে বসে ফোন দেখছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।